ले जी, बांग्लादेश की फौज ने भी कमर कस ली है और इसराइल की अब खैर नहीं। अगर सारे मुस्लिम मुल्क मिल जाए ना, यूनिटी हो जाए, ये ऐसे हो जाए ना काम यार, सारों के भी नहीं लोड, हाँ चंद एक ही हो जाए ना आपस में, एक दो ही यूनिटी हो जाए ना 2-3 मुल्कों में, तो मैं कहता हूँ यार सबसे पहले तो बात ये है कि पाकिस्तान जो है ना, इसको शर्म करनी चाहिए, इसको साथ देना चाहिए। अब ईरान ने अगर अटैक किया उधर से तो इसको चाहिए साथ खड़ा हो जाता, तो अगले उनको पता लग जाता, इसराइल को पता चल जाता है, इसराइल को कि भाई यहाँ से अगर मैं करूंगा तो फिर मुझे बांग्लादेश से भी और पाकिस्तान से भी खतरा है। और ईरान अपना इसराइल की जो सिक्योरिटी है वो तो फाश हो ही गया पड़ता, बिल्कुल, वो तो पता लग ही गया कितने काबिल हैं वो जो वो डोम लिए फिरते हैं, तो जी हम प्रोटेक्ट कर लेगा, हिफाजत कर लेगा, भाई साहब कुछ नहीं, बेकार है, कोई उनका डिफेंस नहीं है, सपोर्ट है, बस वो अमेरिका के बलबूते पे अपना छलांगे मारे हैं। लेकिन बांग्लादेश भी भाईजान अपनी मशकें शुरू कर दी हैं, हाँ डेफिनेटली, वो भी तैयारी में है। अब मुझे लगता है कि अगर सारे 2-3 मुल्क मिलकर मुस्लिम मुल्क जो है वो इसराइल को जवाब दें तो ये हमेशा के लिए खत्म हो सकता है, इससे जान छूट सकती है डेफिनेटली। पर यहाँ इस बीमारी से पाकिस्तानियों को ना, पाकिस्तानी गवर्नमेंट को यहाँ पे एक अच्छा रोल अदा करना चाहिए था। अगर बांग्लादेश अंदर आ गया ना तो फिर पाकिस्तान को भी आना चाहिए था। और बांग्लादेश में जैसे कि हालात हैं, बिल्कुल, उसके बावजूद भी बांग्लादेश अगर बहुत बड़ा बिग स्टेप लिया। चलिए, हसनात भाई का वीडियो है हमारे पास, पहले वो देख लेते हैं कि वो क्या कह रहे हैं। मतलब আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হিজবুল্লাহকে পরাজিত করার জন্য এবং লেবানন দখল করার জন্য বর্তমানে ইসরায়েল নজিরবিহীনভাবে লেবাননের ভেতর আক্রমণ করছে, যার জন্য ইতিমধ্যেই তারা তাদের বিমান বাহিনী ব্যবহার করেছে এবং টনকে টন বোমা নিক্ষেপ করেছে। অর্ডার দেওয়া হয়েছে পদাতিক সেনাবাহিনীকে লেবাননে প্রবেশ করার জন্য, বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেটা ভূমধ্যসাগরের পাট, সেই জায়গায় কিন্তু প্রবেশ করতে চাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমতো অবস্থায় খোদ লেবাননের যে সরকারি বাহিনী ছিল তারা কিন্তু দক্ষিণ সীমান্ত থেকে পালিয়ে গেছে ইসরায়েলের ভয়ে। এবং দক্ষিণাঞ্চলের ভেতর স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েল বড় সুবিধা পাওয়ার জন্য তাদের যে যুদ্ধ জাহাজ রয়েছে সেখান থেকে আর্টিলারি ব্যবহার করতে যাচ্ছে। যুদ্ধ জাহাজের যে ক্যানন রয়েছে সেটা উপকূলে এসে যুদ্ধ জাহাজ দিয়ে তারা ফায়ার করতে চাচ্ছে এবং মিসাইল দিয়ে হামলা করা অত্যন্ত ব্যয়বহুল। এই জায়গায় কিন্তু যুদ্ধ জাহাজের ক্যানন ব্যবহার করলে বিষয়টা অনেকটা সহজ হয়। তবে যুদ্ধ জাহাজের ক্যানন ব্যবহার করতে হলে অবশ্যই উপকূলের 40 কিলোমিটারের কাছাকাছি আসতে হবে এবং 40 কিলোমিটারই হলো ক্যাননের যে গোলা রয়েছে তার রেঞ্জ। এখন এটা করতে হলে ইসরায়েলের যুদ্ধ জাহাজকে অবশ্যই লেবাননের যে আন্তর্জাতিক জলসীমা সেটা পার করতে হবে, যেটার চেষ্টা কিন্তু করছে ইসরায়েলের সামরিক বাহিনী এবং ইসরায়েলের নৌবাহিনী। তবে কোনোভাবেই তারা সেটা পারেনি, কারণ এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে বানৌজা সংগ্রাম, সেটা সরাসরি ইসরায়েলের যুদ্ধ জাহাজগুলোর সামনে দাঁড়িয়েছে এবং কোনোভাবে লেবাননে তাদের প্রবেশ করতে দেবে না। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটি দেখছেন এটি চীনের তৈরিকৃত টাইপ 056 করবেট, যেটা বাংলাদেশের বানৌজ সংগ্রাম নামে বর্তমানে পরিচালিত। 110 জন নাবিক নিয়ে এই 1400 টনের জাহাজটি বর্তমানে লেবাননের উপকূলে লেবাননকে রক্ষা করার জন্য জাতিসংঘের অধীনে দাঁড়িয়ে রয়েছে। চীনের তৈরিকৃত যে C-802 জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বা এন্টিশিপ মিসাইল রয়েছে, যেটার রেঞ্জ হলো 180 কিলোমিটার থেকে সর্বোচ্চ 230 কিলোমিটার। এই ধরনের এন্টিশিপ মিসাইলের সুসজ্জিত বাংলাদেশের এই যুদ্ধ জাহাজটি বর্তমানে লেবাননের উপকূলে দাঁড়িয়ে ইসরায়েলের যে যুদ্ধ জাহাজ রয়েছে তাকে তাক করে রয়েছে। স্ক্রিনে বর্তমানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে 110 জন নাবিক, এই 110 জন সদস্যই কিন্তু বাংলাদেশের যে বানৌজ সংগ্রাম রয়েছে, যে যুদ্ধ জাহাজ লেবাননের শান্তি প্রতিষ্ঠার জন্য বর্তমানে রয়েছে, এরাই কিন্তু সেই নাবিক যারা সাহসিকতার সাথে নিজের দেশ না হলেও যেহেতু লেবাননের শান্তি এবং নিরাপত্তার দায়িত্ব তারা কাঁধে নিয়েছে, তারা কিন্তু পালিয়ে যায়নি লেবাননের সরকারের মতো, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে জাতিসংঘ ব্লু লাইন বলে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা দীর্ঘ সীমান্ত তারা কিন্তু পিস কিপিং করে। এখন যে ল্যান্ড বর্ডারগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু ইসরায়েলের পদাতিক সেনাবাহিনী প্রবেশ করতে পারে, কারণ বিশাল এলাকা। এই এলাকার সকল কিছু নিয়ন্ত্রণ এখন কিন্তু আর আন্তর্জাতিক ইউএন পিস কিপিং এর হাতে নেই। তারা কিন্তু এই জায়গায় ফাঁক ফোকর আছে, যার জন্য ইসরায়েল প্রবেশ করতে পারে। তবে লেবাননের সমুদ্র এলাকার বিষয়টা একেবারে ভিন্ন। যেহেতু লেবাননের নিজস্ব কোনো নৌবাহিনী নেই, সেই জন্য এর পূর্বে 2006 সালে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের কাছে নিজের যে সমুদ্র নিরাপত্তা সেটার জন্য তারা পিস কিপিং এর আবেদন করেছিল। ইউনিফিল মেরিটাইম টাস্ক ফোর্স বা সংক্ষেপে যেটাকে নাম দিয়েছে তারা MTF, তার অধীনে
15টি দেশের সহযোগিতায় জাতিসংঘ একটা গ্রুপ তৈরি করে, যারাই কিন্তু নিরাপত্তা নিশ্চিত করছে লেবাননের সমুদ্র এলাকায়। সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, বুলগেরিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইন্দোনেশিয়া, ইটালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন এবং তুরস্ক, এই দেশগুলো রয়েছে। এবং 15টি দেশ এই জোটে অংশগ্রহণ করলেও মাত্র 5টি দেশ তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। সেই দেশগুলো যথাক্রমে বাংলাদেশ, জার্মানি, গ্রিস, ইন্দোনেশিয়া এবং তুরস্ক। এই 5টি দেশই কিন্তু যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এবং বর্তমান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে যখন ইসরায়েলের যুদ্ধ জাহাজগুলো লেবাননের উপকূলে প্রবেশ করতে চেয়েছে, তখন গ্রিস এবং জার্মানির যুদ্ধ জাহাজগুলো, যেগুলো শান্তি মিশনে ছিল, তারা কিন্তু জায়গা খালি করে দিয়েছে, ইসরায়েলকে প্রবেশ করার সুযোগ দিয়েছিল। তবে এক্ষেত্রে তুরস্ক, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের যুদ্ধ জাহাজ, এই 3 দেশের যুদ্ধ জাহাজ একত্রে ইসরায়েলের যুদ্ধ জাহাজের সামনে দাঁড়িয়েছে এবং তাদের প্রবেশ করতে দেয়নি। এবং উদ্যত এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে অনুরোধ করা হয়েছিল যে এই সমুদ্র এলাকার ভেতর জাতিসংঘের অধীনে যে সকল যুদ্ধ জাহাজ রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, তুরস্ক এবং ইন্দোনেশিয়া, এই 3 দেশের যে যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো যাতে প্রত্যাহার করা হয়, সেই বিষয়ে জাতিসংঘের কাছে অনুরোধ করেছিল ইসরায়েল। তবে জাতিসংঘ সেটা প্রত্যাখ্যান করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701-এর প্রস্তাব লঙ্ঘন হবে যদি তারা ব্লু লাইন খালি করে দেয় এবং ইসরায়েলকে প্রবেশ করার সুযোগ দেয়। কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 1701 নামক যে প্রস্তাব রয়েছে, তার অধীনেই কিন্তু এই শান্তি রক্ষা মিশনের বাহিনী লেবাননে প্রবেশ করেছে এবং লেবাননের সমুদ্র সীমার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সেখান থেকে সরে আসার সুযোগ নেই। দেখুন, চ্যালেঞ্জিং সময় বর্তমানে পার করছে আমাদের নৌবাহিনী এবং আমাদের যুদ্ধ জাহাজ বানজ সংগ্রাম। সরাসরি দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য। দেখুন, যেহেতু লেবাননের মূল সীমানায় তারা প্রবেশ করতে পারেনি, এই জায়গায় ইসরায়েলের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে আন্তর্জাতিক জলসীমায় প্রচণ্ডভাবে গোলা নিক্ষেপ করছে, ভয় দেখানোর জন্য, যাতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং তুরস্কের যে যুদ্ধ জাহাজ রয়েছে লেবাননের জলসীমায় পাহারা দেওয়ার জন্য তারা সেই জায়গা ছেড়ে চলে যায়। তবে কোনোভাবেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্ব থেকে পিছু হটবে না। একেবারে বাঘের মতো কিন্তু সেই সমুদ্র সীমায় দাঁড়িয়ে রয়েছে। যা হবে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পূর্ণাঙ্গ করা হবে, তাও লেবাননে প্রবেশ করতে তাদের দেওয়া হবে না। বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট ব্যানকন 14-এর যে সদস্য রয়েছে, 110 জন বীর যোদ্ধা বর্তমানে বাংলাদেশের বানজা সংগ্রাম যুদ্ধ জাহাজ নিয়ে ইসরায়েলের সামনে সরাসরি দাঁড়িয়ে রয়েছে এবং বর্তমানে একটা টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লেবাননের সমুদ্র এলাকায় ইসরায়েলি যুদ্ধ জাহাজ এবং বাংলাদেশের যুদ্ধ জাহাজের মধ্যে চলছে। এই যে স্ক্রিনে বাংলাদেশ নৌবাহিনীর 110 জন সদস্যের ছবি দেখছেন, তারা কিন্তু আমাদের গর্ব, তারা কিন্তু আমাদের রাষ্ট্রীয় গর্ব। আমরা যে আসলে কতটুকু সাহসী এবং নিজের দেশের নিরাপত্তা তো বাদ দেন, অন্য দেশের নিরাপত্তার দায়িত্ব যখন আমাদের দেওয়া হয়, আমরা কিন্তু দায়িত্বে কোনো গাফিলতি করি না। নিজের সর্বোচ্চ ত্যাগ করেও সেই দেশের নিরাপত্তা যে আমরা রক্ষা করতে পারি এবং রক্ষা করি, তার প্রমাণে কিন্তু লেবাননের জলসীমায় ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এখন দেখাচ্ছে, যেটা আরব দেশের বাঘা বাঘা দেশগুলো দেখাতে পারেনি। ধরুন, বাংলাদেশের সকল মানুষের কাছেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজ বানজ সংগ্রাম এবং তার ভেতরে থাকা বাংলাদেশের 110 জন নাবিকের জন্য সবার কাছেই কিন্তু আমি দোয়া চাচ্ছি। তাদের জন্য দোয়া করবেন যে মহৎ দায়িত্ব নিয়ে যে জালেমের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ পাক যাতে তাদের গায়বী কুদরতের মাধ্যমে সহযোগিতা করেন এবং তাদের সকল যে বিপদ আপদ রয়েছে সেখান থেকে তাদের দূরে রাখেন এবং বিজয়ের পতাকা তাদের হাতেই দেন। শুধুমাত্র শান্তিরক্ষীর মিশনে তারা কর্মরত রয়েছে বিষয়টা এরকম নয়, তারা জালেমের বিরুদ্ধে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, ইসলামের পক্ষেই কিন্তু তারা লড়াই করছে। সুতরাং তাদের জন্য রইল সর্বোচ্চ শুভকামনা। দেখুন, আরব দেশগুলোর কিন্তু বাংলাদেশ নৌবাহিনী থেকে শিক্ষা নেওয়া উচিত যে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই আসলে কাকে বলে, আর এই জায়গায় সহযোগিতাটা আসলে কি করে করা যায়। এই জায়গায় লেবাননের সরকার এবং সরকারি বাহিনীরও কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে নিজের দেশ না হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে কি করে বাংলাদেশ নৌবাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই জিনিসগুলো কিন্তু তাদের শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধু, ওকে,
बिल्कुल यार, पहले तो सबसे पहले बांग्लादेश की नेवी को सल्यूट है भाई, बिल्कुल, उनको बिल्कुल। कि वो देखें कि दुश्मन के अभी लुबनान के जो पानी है सी है वहां पर खड़े हैं इसराइल के बिल्कुल सामने, इसराइल के बिल्कुल वो सामने। तो जवाब देने के लिए खड़े हैं कि आप और लोग इधर देखो सही। सबसे पहले जो है ना अरब देश जो है उनको सीखना चाहिए बिल्कुल, बांग्लादेश से हाँ, बिल्कुल। ये कि भाई कहाँ से जाकर वो बांग्लादेश देखिए कि उनके जहाज जो है वो लुबनान के पानियों में खड़ा है के सामने खड़े हैं और इसराइल के बिल्कुल सामने उनको टक्कर देने के किस लिए लिए खड़े हैं? इस्लाम की खातर, मासूम बच्चों की खातर, ठीक है, सारे अल्लाह की खातर, अल्लाह की राह के अपनी जान कुर्बान करने के लिए बिल्कुल, तैयार खड़े हैं, कि जुल्म के खिलाफ जुल्म के खिलाफ लड़ने के लिए। हाँ। और 110 उसमें सवार हैं जो कहते हैं बहुत ही ज्यादा बहादुर है और वो हर तरह का मतलब सामना करने के लिए तैयार है। मतलब हालांकि बांग्लादेश को तो इससे कोई नहीं है लेकिन वो उन मासूम बच्चों के लिए उधर खड़े हैं जो और रोज ये उधर मर रहे हैं। यार हम लोग मुसलमान है ना, हमारा अल्लाह पे यकीन है, हमारा क़यामत पे यकीन है, रोज़े महशर पे यकीन है। रोज़ा महशर क्या मुंह दिखाएंगे कि एक मुसलमान पर जुल्म हो रहा था, दूसरा मुसलमान चुप करके बैठा देख रहा था। बिल्कुल कुरान पाक में वादा क्या गया कि अगर आप में हिम्मत है ना तो आप जुल्म को रोको। अगर आपको आप में हिम्मत नहीं है तो फिर दिल में बुरा कहो उसे, ठीक है। अगर आप वैसे उसको बुरा कहो कि ये भी हिम्मत नहीं है तो फिर एटलीस्ट दिल में बुरा कहो उसे। पर बांग्लादेश जो मैदान में सामने आ गया ना, ठीक है, अब ये है कि इसराइल जो अपना लिबनान के खिलाफ अगर देखेगा भी ना मैली आंख से तो बांग्लादेशी फौज जो है ना उसकी आंखें निकाल देगी। अच्छा, लुबनान का जो एक बॉर्डर शेयर कर रहा है और मेरा ख्याल है कि वहाँ पर यूएन की जो पीस कीपिंग मतलब फोर्सेस हैं वो भी वहाँ पर थी और सुनने में ये भी आया था कि इसराइल ने उनके ऊपर भी अटैक किया। मतलब कि अब ये सलामती मतलब किस तरफ चीज़ जो है वो जा रही है। तो बाकी ये है सबसे बड़ा एक तमाचा जो है ना, अरब देश अब देखिए कि ईरान हमला करता है इसराइल पे, हाँ जी, और सऊदी अरब जो है वो बीच में उनके मिसाइल गिरा देता है। हाँ, ये देख लो कहते हैं कि एक मुसलमान मुल्क अपने जो फलस्तीनी भाई हैं उनके लिए लड़ रहा है, उनको बचाने के लिए हमला करता है यहूदियों पर, और दूसरा मुसलमान मुल्क अपने ही दूसरे मुसलमान के मिसाइलों को गिरा देता है रास्ते पे पहुंचने। यही तो समझ नहीं आ रही है बजाय के साथ खड़े हो नहीं है। हाँ, अगर आप साथ खड़े नहीं हो सकते एटलीस्ट खिलाफ भी ना हो, फिर खिलाफ भी ना फिर चुप करके बैठ जाओ, ठीक है। लेकिन ये है कि बांग्लादेश ने सबसे लेकिन बांग्लादेश को सल्यूट है भाई, बिल्कुल डेफिनेटली सल्यूट है। उन्होंने एक बहुत बड़ा कदम लिया है और देखा जाए कि बाकियों को शर्म आनी चाहिए कि देखिए अगर बांग्लादेश आ सकता है तो आप भी तो मुसलमान ही होना यार। 110 जवान जो है बांग्लादेश के वहाँ पर जहाज में जो शिप खड़ा है वो उसमें मौजूद है, उसमें मौजूद है। ताकि देखा जाए तो शेख हसीना के वाजिद के दौर में, ठीक है, अभी के उसके हालात नहीं बांग्लादेश के ठीक, अभी वो अपनी गवर्नमेंट स्टेबल कर रहे हैं अभी, उसके बाद फिर भी वो देख लो जुल्म के खिलाफ लड़ने के लिए तैयार है, ठीक है। और जो ऑलरेडी है यूएई, अपना सऊदी अरबिया, ओमान, बहरीन, ये सारे चुप करके बैठे हैं यार। कोई इवन के पाकिस्तान भी चुप करके बैठा है। वो हाँ, उधर उन्होंने इंडोनेशिया और बांग्लादेश और तुर्की, ये 3 मुल्क जो है ना इनके मतलब वहाँ पर मौजूद हैं लोग। बाकी जो है मतलब पाकिस्तान को भी चाहिए अब फोर्स का एक यूनिट भेजिए उधर, बिल्कुल होना चाहिए वहाँ पे, उनके साथ खड़े हो और उनको पता हो। जब पाकिस्तान जब इसराइल को एक्सेप्ट ही नहीं करता कि ठीक है, तो फिर आप जब वो बच्चों पर जुल्म कर रहे हैं, मुसलमानों पर जुल्म कर रहे हैं, तो आप उनके खिलाफ उधर खड़े हो जाओ। यार पाकिस्तान ने शुरू से ही इसराइल को एक्सेप्ट नहीं किया, लेकिन क्या है कि बांग्लादेश नहीं बना था। पाकिस्तानियों को क्या है कि भाई कि अमेरिका से पैसे चाहिए, माल आ रहा है, पैसे के पीछे कशकोल जान नहीं छोड़ रहा हमारी तो, ठीक है। चले बाकी ये है कि बांग्लादेश भाई सल्यूट है यार, बिल्कुल डेफिनेटली। अल्लाह पाक इसका अजर आपको अल्लाह पाक देगा, बिल्कुल। उनकी भी मदद होनी है, बिल्कुल, और इनकी फतह होगी, देख लेना, बिल्कुल फतह होगी। चलें जी, बाकी आते हैं वापस नेक्स्ट वीडियो में। आपके क्या विचार हैं कमेंट बिलो रखें, अपना ख्याल।